যুবরাজ, স্বয়ং যুবরাজ আমাদের গ্রামে? বাবা, তুমি এই রাজ্যের রাজা, আর তুমি কিনা এই বৃদ্ধার কুটিরে নিজের কাঁধে করে আহত ছেলেকে নিয়ে গিয়েছিলে? একজন শাসকের আসল জায়গা প্রাসাদের সিংহাসনে নয়, বরং তার প্রজাদের হৃদয়ে। আমার শিক্ষক আমাকে বলেছিলেন, মাটির কাছাকাছি না গেলে মানুষের কান্না শোনা যায় না। আমি আমার রাজ্যকে চিনতে বের হয়েছিলাম। আমি দেখেছি আমার রাজ্যের মানুষ কতটা অসহায়, আবার একই সাথে কতটা সাহসী। যুবরাজ, আমরা না জেনে আপনার সাথে কত তর্ক করেছি, আপনাকে দিয়ে কত কাজ করিয়েছি, আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার কিছু নেই বকুল, কৃতজ্ঞতা তোমাদের প্রাপ্য। অন্যায়ের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ানোর সাহস তুমি দেখিয়েছিলে। আর সিকান্দার, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আর কোনোদিন এমন করব না, আমাকে প্রাণ ভিক্ষা দিন। ক্ষমার সময় পার হয়ে গেছে সিকান্দার। নিজের ক্ষমতার অপব্যবহার করে তুমি নিরীহ মানুষের মুখে অন্ন কেড়ে নিয়েছো, রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছো। আমি নির্দেশ দিচ্ছি, এই সিকান্দার এবং তার লাঠিয়ালদের রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হোক। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তার সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে এই গ্রামের কৃষকদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। যুবরাজের জয় হোক! যুবরাজের জয় হোক! শেফালি মায়ের আক্ষেপ আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। শুধু এই গ্রাম নয়, আমার রাজ্যের প্রতিটি প্রান্তে, প্রতিটি গ্রামে খুব দ্রুত একটা করে উন্নত চিকিৎসালয় নির্মাণ করা হবে। কোনো মানুষকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয়। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন বাবা, তুমি সত্যি একজন প্রকৃত শাসক। তোমার মতো রাজা পেলে এই রাজ্যের কোনো মানুষের চোখে আর জল থাকবে না। রাজ্য একা কোনো রাজা চালাতে পারে না। তোমাদের মতো সাহসী, সৎ এবং প্রতিবাদী প্রজাই একটি রাজ্যের আসল শক্তি।